আল্লাহ রে ডাক রে বান্দা, এ আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে না। ও সোনার চাল্লালেরা, যদি তোমার অন্তর দিয়ে, যদি তোমার প্যার দিয়ে, যদি তুমি তোমার ভালোবাসা দিয়ে গভীর রাত্রে একাকীভাবে নির্জনতা জায়গায় আরো তোমার জন্য যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারো, মাহবুবকে মাহবুব বলে ডাকতে পারো, তুমি তোমার নিজের জীবনের গুনাহ যদি মোচন করতে চাও, ও সোনার চাল্লালেরা একবার বলবে মাহবুব আল্লাহ, এ অদম গুনাহগার আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহকে আল্লাহ বলে ডেকে, আল্লাহকে আল্লাহ বলে ডেকে আপনার জীবনের গুনাহ মাফ করে আপনি তওবা করে ফিরে আসবেন। আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। এই যখন তোমার কেউ ছিল না, যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন তিনি। এই এখন তোমার সব হয়েছে, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে উনি রে বান্দা, পর হয়েছে উনি। যখন তুমি ছোট ছিলে, যখন তুমি ছোট ছিলে, তার ছিল না মুখে এই তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে রে বাইরে, মা জননীর বুকে। ওরে সেই আল্লাহ রে ভুলিও না রে, জীবন জাগাতা আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ও সোনামানিকেরা, ও যুবকেরা, জনেরা, ছেলেরা, বাচ্চারা, কোন নবীর উম্মত দেখুন মায়ের কাছ থেকে অনুমতি চাইলেন। ও জনমদুকিনী মা, ও মাতুত মাতা হালিমাতুস সাদিয়া, আপনি অনুমতি দেন আমি আমার ভাইজানকে নিয়ে ওই আরবের জমিনে আমি বকরি চড়াবো। মা অনুমতি দিলেন, ওই বাচ্চাকে নিয়ে গেল, এই কুরাইশ ভাইকে নিয়ে গেল। আব্দুল্লাহ বর্ণনা করছে, আব্দুল্লাহ বর্ণনা করে মুহাম্মদ যেদিকে যায়, মুহাম্মদ যেদিকে যায় আসমানের মেঘ সেদিকে যায়। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বর্ণনা করে আমি আব্দুল্লাহ লক্ষ্য করে দেখি আমার আমার মাথার উপরে এত তাজ, এত রোদ, কিন্তু মুহাম্মদ যেদিকে যায়, মুহাম্মাদের ছায়া সেদিকে যায়, মুহাম্মাদের ছায়া করে গাছপালা তৃণলতা। শুধু তাই নয়, আসমানের মেঘ নবী মুহাম্মদকে ছায়া করে দেয়। আব্দুল্লাহ বললেন ভাইজান, ওনার ছাগলটা ছেড়ে দিল। ছাগলটা ছেড়ে দেওয়ার পরে বললো চলো একটা গাছের গোড়ায় গিয়ে বসি। গাছের গোড়ায় বসতে আসলো। গাছের গোড়ায় বসতে গিয়ে বাবা দেখছে দুজন যুবক, তাদের এত সুন্দর চেহারা, তাদের এত সুন্দর দেখতে বাবা, তাদের এত সুন্দর লেবাস, সাদা পোশাক পরনেওয়ালা দুজন সাদা পোশাক পরনেওয়ালা মুহাম্মদকে সোনামানিকেরা হাতটা ধরার পর ওই মুহাম্মদ ভাইকে নিয়ে পাহাড়ের দিকে চলে গেল। আব্দুল্লাহ কাঁদে আর বলে, ও আরবের যুবক, কোথায় নিয়ে যাচ্ছ ভাইকে? আমার ছোট ভাইকে নিয়ে যেও না, আমার কুরাইশ ভাইকে নিয়ে যেও না। এত কান্নাকাটি করে, আব্দুল্লাহর কথা শোনে না। আব্দুল্লাহ বললেন আমি ছোট বাচ্চা, আমার ভাই, আমার দায়িত্ব আমার মা ছেড়ে দিয়েছে। না না, যদি কিছু হয়ে যায় আমার মা আমাকে মেরে দেবে, আমাকে বকাঝকা করবে। তার থেকে ভালো আমি আমার মায়ের কাছে খবরটা নিয়ে যাই। ও সোনার চাঁদ মানিকেরা, আব্দুল্লাহ ছুটে গিয়ে হালিমাতুস সাদিয়ার
কাছে গেলেন। ও আম্মা জান, ও আম্মা জান হালিমাতুস সাদিয়া, আমার কুরাইশ ভাইকে দুজন অপরিচিত ব্যক্তি আমার ভাইকে পাহাড়ে নিয়ে গেছে। আমার ভাইকে হয়তো এতক্ষণ মেরে ফেলে দিয়েছে। ও কথা শুনলো না, আমার কোনো কথা শুনলো না মা। আমি আমার মোহাম্মদ ভাইকে বাঁচাতে পারলাম না। ও মা তুমি চলো, দুজন ব্যক্তি এখনো হয়তো বসে আছে, তাদের কি ধরা যাবে? হালিমাতুস সাদিয়া এই কথা শুনে কি ধীর থাকা যায়? মোহাম্মদ মোহাম্মদ করে বাবা হালিমাতুস সাদিয়া দিকে 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 আগে 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 গিয়ে বাবা ওই পাহাড়ের দিকে ডাকতে লাগলো বাবা। তার মাঝখানে আল্লাহুম্মা সাল্লি আলা